রূপান্তরিত শিলা কাকে বলে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। রূপান্তরিত শিলা হল সেই শিলা যা অন্য শিলার রূপান্তরিত হয়ে তৈরি হয়। এটি মূলত মেটামরফিজম প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। যখন কোনো আগ্নেয় শিলা বা অবশিষ্ট শিলা উচ্চ তাপমাত্রা ও চাপের মধ্যে আসে, তখন তার গঠন পরিবর্তিত হয় এবং নতুন শিলার সৃষ্টি হয়। এখন চলুন কিছু উদাহরণ দেখি। ধরুন লিমেস্টোন। এটি যখন উচ্চ তাপমাত্রা ও চাপের মধ্যে আসে, তখন এটি রূপান্তরিত হয়ে মার্বেল হয়ে যায়। মার্বেল খুব সুন্দর এবং এটি নির্মাণে ব্যবহৃত হয়। আরেকটি উদাহরণ হল শেল শিলা। এটি যখন তাপ ও চাপের মধ্যে আসে, তখন এটি রূপান্তরিত হয়ে ক্যালসাইটে পরিণত হয়। ক্যালসাইটও একটি গুরুত্বপূর্ণ রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলার প্রকারভেদ নিয়ে কথা বললে আমরা দুটি প্রধান শ্রেণীতে ভাগ করতে পারি: প্রাথমিক এবং সেকেন্ডারি। প্রাথমিক রূপান্তরিত শিলা হল সেই শিলা যা সরাসরি মেটামরফিজমের মাধ্যমে তৈরি হয়। সেকেন্ডারি রূপান্তরিত শিলা হল সেই শিলা যা অন্য শিলার রূপান্তরিত হয়ে তৈরি হয়। এখন প্রশ্ন হল, কেন রূপান্তরিত শিলা এত গুরুত্বপূর্ণ? এটি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপান্তরিত শিলাগুলি আমাদের ভূতাত্ত্বিক ইতিহাসের সাক্ষী। এগুলি আমাদের পৃথিবীর গঠন ও পরিবর্তনের প্রক্রিয়া বোঝাতে সাহায্য করে। এছাড়া রূপান্তরিত শিলার ব্যবহারও অনেক। যেমন মার্বেলকে আমরা শিল্পকর্মে, স্থাপত্যে এবং বিভিন্ন ডিজাইনে ব্যবহার করি। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে রূপান্তরিত শিলা কাকে বলে এবং এর উদাহরণ ও প্রকারভেদ কী। এটি আমাদের পরিবেশ ও বিজ্ঞান পাঠ্যবইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হবে।